হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। লাস্ট 2-3 মাস ধরে রূপার সঙ্গে প্ল্যান করছি দেখা করার, কিন্তু কিছুতেই হয়ে উঠছে না। ভাবো, সল্টলেক থেকে লেক টাউন ব্রিজটা ক্রস করলেই হয়ে যায়। বুঝছো, জলের বটলটা একদম ঠিক হয়েছে না তোমার? বাবা, এটা নিয়ে হাঁটো, আমার ভয় লাগে, হাত থেকে পড়ে গেলেই টুকরো টুকরো হয়ে যাবে। কাঁচ বলে ঠিক আছে, আমি একটু ঘুরে আসি রূপার কাছে। এটা বাইরে আছে, তুলে দেবো না? থাকবে, থাকুক। আজকে আর চা খেয়ে যাচ্ছি না, রূপার কাছেই চা খাবো। একটা ফিল্টার কফি ওয়েট করছে। হ্যাঁ, একটা ফিল্টার কফি খেয়ে যাও। হ্যাঁ, আজকে আমার চোখ খুলছে না, আমার না স্লিপ ডেফিসিট হয়ে যাচ্ছে দিনে দিনে। কারণ এত রাতে ঘুম আসে, এদিক ওদিক করে ঘুমোতে ঘুমোতে আমার প্রায় 3টে হয়ে যায়। তারপর সকালবেলা উঠে এখন চোখ জ্বালা করছে। সাইকেলটাকে না পাল্টালে? আমি স্লিপ সাইকেলটা চেঞ্জ করার এত চেষ্টা করছি, হচ্ছে না। কিন্তু তোমার ইউ হ্যাভ টু স্টপ ওয়াচিং টিভি আফটার সাম টাইম। 11টা পরে আসলে কালকে নেটফ্লিক্স দেখছিলাম অনেক না, রাত। ওটা হবে না। ঠিক আছে, আমি বলছি আনলেস ইউ হ্যাভ কন্ট্রোল ওভার ইয়োরসেলফ। হ্যাঁ, এক্স্যাক্টলি। না না, আমার এখন বুঝতে পারছি, পুরো চোখ জ্বালা করছে সকাল থেকে। রূপা ওয়েট করছে, তা নাহলে আজকে যাচ্ছিলাম না। আমি রূপাকে ফোন করেছি বলতে যে যাবো না, যেই ফোনটা ও তুলেছে বলছে আমি বসে আছি, ওয়েট করছি তোমার জন্যে। আচ্ছা, না না, বেচারা ওয়েট করছে, যাই ঘুরে আসি। চলো, তোমাদেরও নিয়ে যাই ওখানে। এই দেখো, ব্যাগে কত কিছু জমিয়ে নিয়ে যাচ্ছি। মানে আমার বাড়ির থেকে যত আছে জমানো জিনিস নিয়ে ওর বুটিকে ফেলে দিয়ে আসবো, যখন দেবে। তবে এই যে এই শাড়িটা, এটা আমি কালকে দিদির বাড়ি থেকে আনলাম। এটা আমি তোমাদেরকে একটু দেখাতে চাইছিলাম। চলো, রূপার ওখানে গিয়েই দেখাবো। বিউটিফুল শাড়ি। এটা আমি অনেক দিন আগে অবন্তীকে বলেছিলাম, অর্ডার দিয়েছিলাম, ও আমাকে বানিয়ে দিয়েছে। আমি শাড়িগুলোকে যেভাবে রাখছি, অবন্তী যদি দেখতো ওর বুকটা ফেটে যেত। এই যে দিস ইজ দ্য ওয়ান। চলো, ওখানে গিয়ে দেখাবো। সেই কুর্তির কাপড়গুলো নিয়ে যাচ্ছি, মনে আছে? এটা জয়পুর থেকে জয় এনে দিয়েছিল। আরেকটা কুর্তির কাপড় নিলাম না আমি, এনেছিলাম। হ্যাঁ, এই যেটা, এটা হচ্ছে ওই পুরী থেকে এনেছিলাম, বোমকাই কাজে। এটা ভীষণ সুন্দর কাপড়টা। দিয়ে তো আসি, কবে পাবো জানি না, ওর কাছেই থাক। হ্যালো 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 হ্যালো, এসো, তোমার জন্য বসে বসে তো বুড়ো হয়ে গেলাম। দেখো আমার বন্ধুটা কবে তুমি করবে, কি কাজে, কবে আসবে? এটা কি হচ্ছে? এমব্রয়ডারি করছো নাকি? হ্যাঁ, ওই এগুলো লাগানো ঈদের জামা। এটা ঈদের? আচ্ছা, ঈদের দিন পরবে। এটা কুর্তি হচ্ছে? কুর্তি? ও বাহ, এটা লোয়ারটা আরো সুন্দর, লোয়ারটা তৈরি হচ্ছে। বাহ, মনীষকে দেখলাম, মনীষ এসে গেছে। হ্যাঁ, মনীষ থাকবে তো ও থাকবে? ফ্যান্টাস্টিক। মনীষ রূপার মাস্টার। কিছু একটা কাজ নিয়ে ও বেশ কিছুদিনের জন্য বাইরে চলে গেছিল। রূপার থেকেও বেশি আমি চোখে অন্ধকার দেখছিলাম। রিপ্লেসমেন্ট থাকলেও মনীষের সঙ্গে একটা আলাদা বন্ডিং। রূপার কাস্টমার এসে গেছে আর আমি চললাম বুটিক এক্সপ্লোর করতে। ইতিমধ্যে মনীষ নিয়ে চলে এলো এগ রোল। ওদের সঙ্গে আমরাও ইফতার করলাম। একদম ঠিক সময় এসে পৌঁছেছি। এবার শাড়িটা খুলে দেখাই। দিস ইজ দ্য ভুজরি শাড়ি। It took lot of time. This is the work. এই দেখো, কালোর উপরে পুরো দেখো, ইয়েটা খুলে একটু দেখাও। মিরর ওয়ার্ক, এটা প্রপার মিরর দিয়ে করা, জানো তো? হ্যান্ডওয়ার্ক, পুরোটা হ্যান্ডওয়ার্ক, টোটাল।
আর এই যে কালা কটনটা ও পুরোটা ভিডিও দেখিয়েছিল কিভাবে সুতোগুলো জড়িয়ে জড়িয়ে করছিল। কালা এই কটনটা দেখবে একটু মোটা কিন্তু ভীষণ হ্যান্ডস্পান ইয়েস হ্যান্ডস্পান রাইট মোটা মোটা হয়। আর এই যে দেখো এই যে হচ্ছে ব্লাউজ পিস উইথ ফুল মিরর ওয়ার্ক। এটাকে তুমি একটু তাড়াতাড়ি করে দাও, তাহলে আমি এখন অন্য শাড়ির সঙ্গে পরবো। এই ব্ল্যাক ভুজরিটা হয়তো পরবো না। অবন্তী বলেছে তুমি আমার শাড়িটা একটু সুন্দর করে দেখাও। কালারটা খুব সুন্দর বলো আসলে। আমি তো বিয়ে বাড়িতেও আজকাল কটন, হ্যাঁ বিয়ে বাড়িতে কটনই পরবো এবার থেকে ঠিক করেছি। হ্যাঁ কি ভালো লাগছে। তুমি প্লিজ পরো না প্লিজ ডিজাইনার। তুমি আজকে একটু ফর আ চেঞ্জ ইউ আর ওয়ারিং আ ব্রাইট শার্ট। তুমি দাঁড়াও তোমাকে দেখাচ্ছি হাউ বিউটিফুল ইউ আর লুকিং। দাঁড়াও। রূপা আর আমার ক্যারেক্টারটা অনেকটাই একরকম। উই অলওয়েজ নিড সাম পুশ। আমার এক বন্ধু আছে, শি ইজ আ সেলিব্রিটি শেফ। আমিও তো রান্না করতে ভালোবাসি, তাই একদিন সুব্রতকে জিজ্ঞেস করলাম আমাদের মধ্যে কি ডিফারেন্স। দেখো ও কোথায় অ্যান্ড আই এম নাথিং। সুব্রত সেড ইউ আর ক্রিয়েটিভ অ্যান্ড শি ইজ এন্টারপ্রাইজিং। একদম ঠিক কথা বলেছে। আমার মধ্যে সেই হাঙ্গারটা নেই। আমার প্লেটে যা এসে যায় একটা থ্যাংক ইউ বলে উইথ লট অফ গ্রেটফুলনেস ওটাকেই অ্যাকসেপ্ট করে নিই। আর রূপাকেও দেখেছি একই রকম, এক্সট্রিমলি ক্রিয়েটিভ, কিন্তু সেই খিদেটা নেই। শি জাস্ট ওয়ান্টস টু এনজয় লাইফ। অবন্তী ইজ ডিফারেন্ট, শি ইজ এন্টারপ্রাইজিং। স্টাইলটা বাটিক কিন্তু এটা দিস ইজ নট অ্যাকচুয়ালি বাগরু স্টাইল। দিস ইজ নট বাগরু স্টাইল, এটা বাটিক স্টাইল। ব্লগ বসিয়েছি আমি, ব্লগ বসাতে দেখেছি। তো কায়দাটা অন্যরকম। ভেজা শাড়িতে ব্লগ বসালে যেরকম এটা স্প্রেড হয়ে যায় না, ওই লুকটা আসছে। বাটিকের যেরকম ওই যে ক্র্যাক গুলো আসে, এই যে ক্র্যাক গুলো এসছে, এগুলো এমনিতে আমরা ব্লগ বসালে কিন্তু এই ক্র্যাক গুলো আসে না। আরেকটা কারণে আসে, সেটা হলো যদি একদম ভেজা থাকে কাপড়টা, ভেজা কাপড়ের উপরে যদি দেয়, মেবি দে হ্যাভ সাম ডিফারেন্ট প্রসেস। চিকেন শাড়ি এন্ড তুমি ব্লাউজটা বানিয়ে দেবে হচ্ছে with some embroidery। এটা বোধহয় সেজ গ্রিন বলে। এই সেজ গ্রিনটার উপরে তুমি জাস্ট একদম সিমিলার এই কালারের জাস্ট নেকের কাছে তুমি একটু এমব্রয়ডারি করে দেবে পিছনটায়। সামনেটা ইট উইল বি প্লেন। এটা করব। হ্যাঁ রূপা তুমি এক্সিবিশনে আসছো? হ্যাঁ যাচ্ছি। হ্যাঁ তুমি বলে দাও, আমার ভিউয়ার্সদের বলে দাও যে তুমি আসছো। অবশ্যই আসছি। on 5th and 6th of April. Yeah, both the days. 5th and 6th. Really excited সবার সঙ্গে দেখা হবে। 5th and 6th of April, HA Community Center, Salt Lake. কটার টাইম থেকে বলেছে বলো? 2 to 8. 2 থেকে 8টা, জেনারেলি 4টের পরেই আমরা সবাই ওখানে অ্যাক্টিভ থাকবো। ওকে পাবে হয়তো 4টের পরে সবাইকেই পাবে। তো HA কমিউনিটি সেন্টারটা হচ্ছে ল্যান্ডমার্কটা হচ্ছে জিডি আইল্যান্ড বাস স্টপ বা জিডি আইল্যান্ড। আর ওখানে একটা অঞ্জলি জুয়েলার্সও আছে, তার জাস্ট পাশে। যে কেউ বলে দেবে ওখানে HA কমিউনিটি সেন্টার। তো তোমরা যদি পারো এসো, ইউ রিয়েলি এনজয়। এক্সিবিশনটা ভীষণ ভালো হয় জানো তো। আমি ইনফ্যাক্ট আই স্টার্টেড বাই ব্লগিং ওই এক্সিবিশন থেকেই। তারপর যদি আমার ফার্স্ট ব্লগটা দেখবে প্রপার ব্লগিং করছি, সেটা আমি অবন্তীর এক্সিবিশনে। অবন্তী আমাকে হাত ধরে নিয়ে গেছে। আমি বলছি না আমি ব্লগ করতে জানি না। মানে তুমি চলো তো। she post me into it। আমি যেরকম আজ পর্যন্ত ভিডিও মানে লাইভ যেটা ফেসবুকে আসা, অথচ আজ অবধি পারলাম না করতে। আমার কি যে একটা হয় না, একদিন তুমি আমি মিলে বসে যাব যে তোমার রূপাকেও আমি পুশ করবো, যেরকম অবন্তী আমাকে টেনে নিয়ে এসেছে। তোমাকে দেখে যে ভিডিও আসে, আমাকে দেখেই সবাই আসছে। এই কথাগুলো বলো না একদম। তোমার জন্যই আসবে, তোমাকে খুঁজতে খুঁজতে আসবে। আমার তরফ থেকে আরেকটা যেটা এক্সট্রা থাকবে, এমনিতে তো আমি ব্লাউজ, টপ শাড়ি ফাড়ি এগুলো কিছু তো নেবই। এছাড়া আমি টেইলারিং ব্যাপারটা ওখানে করব। যারা মনে করবে ব্লাউজে টেইলারিং করতে চাও, মেজারমেন্ট, তো তোমরা নিজেদের জিনিসপত্র নিয়েও আসতে পারো। কারণ ওখানে মনীষ থাকবে, মানে ওর মাস্টার থাকবে। তো তোমরা যদি কিছু করতে চাও, ইফ ইউ হ্যাভ এনি ডিজাইন, মাস্টার থাকবে, ডিজাইন আমি করে দেব। আর তোমার জন্য একটা স্পেশাল টেবিল রাখা হয়েছে, যেখানে পাশেই একটা রুম রয়েছে যেখানে মেজারমেন্ট নেওয়া যায় বা কিছু। ঠিক আছে, তো কোনো অসুবিধা হবে না। ইফ ইউ আর ইন্টারেস্টেড
চলে এসো। অনেক রকম খাবার দাবার, সবাই অনেক রকম অনেক কিছু করে, আর প্রত্যেকে ভীষণ এক্সাইটেড থাকে। সবথেকে এই কথা, তোমার সাথে মিট করার জন্য অনেকে ওয়েট করে আছে। কিন্তু হ্যাঁ, তোমরা যদি অনেকে বলো না যে মিট আপ করার কথা, কোথায় গিয়ে মিট আপ করবো বলো তো, এইটা দিস ইজ দ্য বেস্ট প্লেস। এখানে মানে এভরিথিং ইজ দেয়ার। মানে এসে তোমরা এনজয় করতে পারবে, কেনাকাটা আছে, খাওয়া দাওয়া আছে, গল্প হবে। আমার দিদি সবাই থাকবে। দিদি তো ইনফ্যাক্ট শি ইজ দ্য মেম্বার অফ দ্যাট লেডিস ক্লাব। তারপরে সুব্রত থাকবে, সবাই থাকবে। আর রূপা আর অবন্তী, তোমরা যাদের সঙ্গে দেখা করতে চাও ওরা তো আছে। তো তোমাদেরকে ভালো করে বলে দিলাম যে ইনভাইট করলাম, চলে এসো। সেই আমার তরফ থেকেও হ্যাঁ চলে এসো। আমি অ্যাড্রেসটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ভালো করে। হ্যাঁ, এই যে সুব্রত এসে গেছে আমাকে নিতে। আমরা একদিন কোথাও বসতে পারি, গল্প করতে পারি, খেতে পারি, কিন্তু হ্যাঁ তোমাদের বাড়িতে। সুব্রত অনেকদিন ধরেই বলছে সবাইকে বাড়িতে ডাকতে, কিন্তু সামহাও আমার আর রূপার সময় হয়েই উঠছিল না। কখনো ও ছেলেমেয়ের কাছে দিল্লিতে, আমি কখনো ব্যাঙ্গালোরে। আর রূপা শুধু বুটিক না, অনেক অ্যাক্টিভিটিসের সঙ্গে ইনভলভড, গান বাজনা, কালচারাল প্রোগ্রাম, অ্যান্ড শি লাভস ট্রেকিং। ওর এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে। ও সারাদিন কিন্তু শুধু কাজ আর বুটিকের কথা ভাবে না। শি ওয়ান্টস টু এনজয় লাইফ, ইজি গোয়িং, ফান লাভিং। আর সেই জন্যেই ওর অনেক বন্ধু, ট্রেকের বন্ধু, ট্রাভেল ফ্রেন্ডস, বুটিকের যারা একসময় কাস্টমার ছিল তারাও এখন খুবই ক্লোজ ফ্রেন্ডস, আর তাদের মধ্যে আমিও একজন। অদিতি তো কবে থেকে ব্যাঙ্গালোর থেকে বলছি রূপার সঙ্গে দেখা করতে হবে। প্রত্যেকদিনই ওয়েট করছি, প্রত্যেকদিনই ওয়েট করছি। আমাদের দুজনের কিছুতেই হচ্ছে না। কালকে তো আমি লাঞ্চও করিনি, বসেছিলাম। আমাকে বলছে চলো এখন কফি খেতে যাই। আমি বললাম না কফি না, একদিন শুধু কফি খেতে যাব। বুটিকে বসে ঠিক আড্ডা হয় না, আমি কিছু কাজ নিয়ে আসি, আর একের পর এক কাস্টমার তো আসতেই থাকে। আজকেও রূপা বলছিল কফি খাবে না, চলো কফি খেয়ে আসি। আমি মানা করলাম, ও এরকমই, কাজের জায়গায় থাকবে, বাট লাইফ ফার্স্ট। আর এই যে আমরা চললাম ফুটব্রিজের দিকে, অ্যান্ড লুক অ্যাট দ্য মাচো ম্যান। আমার ঝোলাটা কাঁধে নিয়ে চললো। এটা কিন্তু ছোটোবেলার থেকে আমি আমার ছেলেকেও শিখিয়েছি। একটা কনফিডেন্ট ম্যানকে তার জামা কাপড় জুতো দিয়ে না, তার ম্যানারিজমসে বোঝা যায়। আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।